মর্নিং স্টুডেন্টস। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, কিন্তু তাও ছাদে চলে এসেছি, কারণ খুব ভালো প্লেজেন্ট ওয়েদার লাগছে। কারণ কদিন ধরে খুব একটা প্যাচে গরম ছিল। যাই হোক, কালকে একজন স্টুডেন্ট আমাকে ফোন করেছিল। সে রিসেন্টলি বিবিএ তে অ্যাডমিশন নিয়েছে একটা কলেজে, এবং এখনো স্টার্ট হয়নি, মানে ক্লাস স্টার্ট হয়নি। তো আমাকে প্রশ্ন করছিল যে দাদা, আমি কি মানে আপনি কি শিওর যে আমি এই বিবিএ কমপ্লিট করে একটা ভালো জায়গায় চাকরি পাবো বা আমি জব পাবো, এই বিষয়ে আপনি আপনি কি শিওর? কারণ আমি খুব কনফিউজড হয়ে আছি। কারণ আমি অ্যাডমিশন নেওয়ার পরে জানতে পারছি যে লাস্ট ইয়ারেও টোটাল যে প্লেসমেন্ট, সেটার সংখ্যা মানে টোটাল 60 জন মতো স্টুডেন্ট ছিল সেই কলেজে, তার মধ্যে 10-12 জন মতো চাকরি পেয়েছে। হ্যাঁ, তো আমি খুব মানে চাকরি পেয়েছে, মানে ডাইরেক্ট প্লেসমেন্টের মাধ্যমে চাকরি পেয়েছে 10-12 জন। হ্যাঁ, তো আমি একটু মানে খুবই টেনশন হয়ে আছে যে আমি তো অ্যাডমিশন নিয়ে ফেলেছি, এখন কিছু করার নেই। তো কিছু বলুন যে মানে আমি কি শিওর চাকরি পাবো, কি আমার এখন কি করা উচিত এই বিষয়ে। তো এই প্রশ্নটা অনেকেরই থাকে, বিশেষ করে যারা এই সমস্ত প্রফেশনাল ডিগ্রি কোর্সে একটা অ্যাডমিশন নেয়, এই বিশ্বাস নিয়ে যে এই সমস্ত কোর্সগুলো যেহেতু জব ওরিয়েন্টেড প্রফেশনাল কোর্স, তো কোর্সটা কমপ্লিট করার পরই হয়তো একটা ভালো জায়গায় চাকরি পেয়ে যাবো, একটা ভালো এমএনসিতে চাকরি পেয়ে যাবো। সো এই যে আমি এখন যে তোমাদের কথাগুলো বলতে যাবো, এটা শুধু ওই স্টুডেন্টের ক্ষেত্রে নয়, সমস্ত যারা অন্যান্য যে প্রফেশনাল ডিগ্রি কোর্সগুলো রয়েছে যেগুলো হাইলি জব ওরিয়েন্টেড, তার মধ্যে বিটেক রয়েছে, বিবিএ, বিসিএ, বিএসসি মিডিয়া সায়েন্স, বিএসসি বায়োটেকনোলজি বা মাইক্রোবায়োলজি, বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন, বা ব্যাচেলার অফ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট, এই সমস্ত গ্র্যাজুয়েশন কোর্সগুলোর বিষয়ে এই ব্যাপারটা প্রযোজ্য। যে দেখো, এই প্রত্যেকটা কোর্স, যে কটা কোর্স বললাম, প্রত্যেকটা কোর্স হাইলি জব ওরিয়েন্টেড, হাইলি প্রফেশনাল। কারণ তোমাকে কোনো একটা পার্টিকুলার ইন্ডাস্ট্রিতে, কোনো একটা পার্টিকুলার মার্কেটে, জব মার্কেটে যাতে কাজ করতে পারো, যাতে সেখানে গিয়ে অ্যাজ এ প্রফেশনাল কাজ করতে পারো, তার জন্য কিন্তু তোমাদের জব রেডি করে তোলা হয়। শুধু যে তথ্য, মানে শুধু মানে কোনো একটা বিষয় মুখস্থ করে গেলাম এবং সেটা শুধু যা বুঝলাম সেটা লিখে দিলাম, এবং লিখে দিয়ে আলটিমেট আমাকে জাস্ট পরীক্ষায় পাস করতে হবে, এটাই কিন্তু এই কোর্সগুলোর মেন গোলটা নয়। মেন গোলটা হচ্ছে যাতে তার থিওরিটিক্যাল নলেজ প্লাস প্র্যাকটিক্যাল যে নলেজ, দুটোকে মিলিয়ে যাতে তাকে প্রেজেন্ট যে জব সিনারিও বা যে জব মার্কেট বা ইন্ডাস্ট্রি, সেখানে যাতে তাদের মানে রিলেটেবল করে তোলা যায়। তো এই যে ব্যাপারটা, এইটা করার জন্যে যা যা মেকানিজম বা যা যা সার্ভিস দরকার হয় একটা কলেজ, যে কোনো প্রাইভেট কলেজ যে এডুকেশন সার্ভিসটা প্রদান করছে, সেইখানে যে সার্ভিসের মধ্যে রয়েছে ভালো ভালো হাই কোয়ালিটি ফ্যাকাল্টি মেম্বার্স, এবং অবশ্যই ইন্ডাস্ট্রি থেকে আসা, তার মানে প্রচুর ফ্যাকাল্টি মেম্বাররাও থাকেন অনেক কলেজে। তাদের থেকে তুমি যেমন একাধারে ভালোভাবে শিক্ষা পেতে পারো, একাভাবে এডুকেশনটা পেতে পারো, ঠিক তেমন প্রফেশনাল জায়গায় গিয়ে কিভাবে কাজ করতে হয়, প্রতিটা প্রফেশনের একটা করে ট্রেড সিক্রেট থাকে, যেটা কিন্তু তুমি সেই ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতে বুঝতে পারবে। যে কারণে দেখবে অনেক সময় হয় কি, ফ্রেশারদের অনেক জায়গায় নিতে চায়, অনেক জবের মানে জবের যে অপরচুনিটিস থাকে, ওপেনিং থাকে, সেখানে নিচে লেখাই থাকে যে মিনিমাম 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স বা 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স বা 5 ইয়ার্স, এরকম একটা লেখা থাকে। মানে ফ্রেশারদের এ দেয় না। কারণটা এটাই যে সবাই জানে যে ওই ফ্রেশারদের যদি জবে একবার আসে, হয়তো সে পড়াশোনা করেছে, প্রচুর তথ্য পেয়ে গেছে, কিন্তু এই পার্টিকুলার কাজ করতে গেলে যা যা মানে যে সমস্ত প্রবলেমের সম্মুখীন হতে হয়, সেটাকে সলভ করার মতো মানে টেকনিকগুলো তার এখনো জানা নেই। তো তারা সেটার জন্য তৈরি করতে হবে। তো যে কারণে সবসময় মনে রাখবে যে জব রেডি হওয়ার যে ব্যাপারটা, সেটা ভীষণ ইম্পর্টেন্ট। যে জব রেডি আমাকে হতে হবে, তবেই কিন্তু কোনো একটা কোম্পানি থেকে কোম্পানি তোমাকে নেবে। তো সেই জব রেডি হওয়ার ব্যাপারটা, সেটা কিন্তু যে সমস্ত ফ্যাকাল্টি মেম্বাররা ইন্ডাস্ট্রি থেকে এক্সপিরিয়েন্স নিয়ে আসছেন, ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি, তাদের থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এইটা প্রথম। তারপরে যেটা পাবে একটা কলেজ থেকে, সেটা হচ্ছে যে ধরো কোনো একটা টেকনিক্যাল কোর্সে অ্যাডমিশন নিয়েছো, বিটেক বা বিসিএ। বিসিএ টেকনিক্যাল এই কারণেই বলছি, অবশ্যই কম্পিউটারের সফটওয়্যার প্রোগ্রামিং, এই সমস্ত ব্যাপারগুলো অবশ্যই টেকনিক্যাল ব্যাপার। হয়তো যন্ত্রপাতি নিয়ে কাজ করতে হয় না, কিন্তু টেকনিক্যাল ব্যাপার। যাই হোক, তারপরে ধরো বায়োটেকনোলজি বা মাইক্রোবায়োলজি, এই সমস্তগুলো মানে
হাতে কলমে কাজের মানে ভীষণ ইম্পর্টেন্স রয়েছে, যে কারণে যে ল্যাব, সেই ল্যাবগুলোর ভীষণ ইম্পর্টেন্স রয়েছে। যেটা তুমি বাড়ি থেকে হয়তো পড়াশোনা করতে পারবে, বাড়ি থেকে হয়তো তুমি থিওরিটা শিখে নিতে পারবে বা বুঝে নিতে পারবে, ইভেন সেটাকে প্র্যাকটিস করে করে স্কিল সেট তৈরি করতে পারবে। কিন্তু যে কলেজে যে হাই কোয়ালিটির ল্যাবগুলো থাকে, সেই ল্যাবে যে মেশিনারিগুলো থাকে, সেইগুলো তুমি বাড়িতে চাইলেও মানে আনতে পারবে না। যে কারণে মানে সেই সমস্ত কলেজে হয়তো সব কলেজে করে না, সব কলেজে হয়তো সেই প্রোটোকল মেনটেন করে না, কিন্তু যে সমস্ত কলেজগুলো সিরিয়াসলি করে তাদের সমস্ত ল্যাব, সেই ল্যাব কিন্তু পুরোপুরি ইন্ডাস্ট্রি লেভেলের ল্যাব থাকে। মানে একদম ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে যেরকম মেশিনে বা যেরকম যন্ত্রপাতি নিয়ে কাজ করতে হয় সেই লেভেলে থাকে। তার ফলে সেখানে তুমি ইনহ্যান্ড এক্সপিরিয়েন্স পাচ্ছ যে কীভাবে কাজটা হয়, এবং সেখানে যারা ল্যাব টেকনিশিয়ান থাকেন তাদের থেকেও একদম প্র্যাকটিক্যাল একটা নলেজ পেয়ে যাচ্ছ। এটা ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু ভবিষ্যতে জব রেডি হওয়ার জন্য। তারপরেই যেটা আসছে বুক ব্যাংক ফেসিলিটি, প্রচুর বইয়ের রিসোর্স। এখন অনলাইনে ফ্রিতে সব কিছু হয়তো পাওয়া যায়, কিন্তু অনেক কিছু আছে যেগুলো হয়তো পে করে তোমাকে নিতে হবে, এবং সেটা যদি তুমি একটা একটা করে কিনতে যাও সেটা কিন্তু খরচটা অনেক বেড়ে যাবে। সেইটা এই সমস্ত কলেজ করে কি, বুক ব্যাংক ফেসিলিটির মাধ্যমে ফ্রিতে তোমাকে একসাথে 7-8টা বই যেমন বাড়িতে নিয়ে গিয়ে পড়ার সুযোগ দেবে, ঠিক সেই রকম প্রচুর পেড যে মানে ই জার্নালের যে পোর্টালগুলো রয়েছে সেইগুলো সাবস্ক্রিপশন তোমাদের দিয়ে দেবে, এবং তার ফলে তুমি সেই সমস্ত প্রিমিয়াম যে রিসোর্সগুলো রয়েছে, পড়াশোনার যে সমস্ত লেসনসগুলো রয়েছে, সেইগুলো ওখান থেকে পেয়ে যাবে, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। এটাও খুব, প্রত্যেকটা জিনিসই অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। তারপরে যেটা করে যে ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সেল, আমরা খালি প্লেসমেন্টের কথাই ভাবি যে প্লেসমেন্ট পেয়ে গেলাম। ট্রেনিং প্লেসমেন্ট সেলের মেন কাজ কিন্তু প্লেসমেন্ট, চাকরি পাইয়ে দেওয়া না, জব রেডি করে তোলা। তো তার ট্রেনিং প্লেসমেন্ট সেলের ওই জন্য অন্যতম একটা প্রধান কাজ যেটা কি না, ট্রেনিং, যেটা সেই ট্রেনিংটাকে ঠিক মতো দেওয়া। সেই ট্রেনিং এর মধ্যে অবশ্যই যে ইন্ডাস্ট্রি মানে যে টেকনিক্যাল ট্রেনিং, সেটা যেমন আছে, ঠিক তেমন যে কোনো কোম্পানিতে কাজ করতে গেলে, যে কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে, একটা কর্পোরেট সেক্টরে কাজ করতে গেলে তার জন্য একটা আলাদা প্রোটোকল লাগে, তার জন্য একটা আলাদা সফট স্কিল লাগে। তার মধ্যে যেটাকে আমরা বলি স্পোকেন ল্যাঙ্গুয়েজ বা স্পোকেন ইংলিশ যেটাকে বলে, এটা খুব ভালো হতে হয়, স্মার্টনেস থাকতে হয়, একসাথে অনেকে মিলে কি করে আলোচনা করতে হয়, গ্রুপ ডিসকাশন, সেইটার ইম্পর্টেন্স রয়েছে। তারপরে একটা টিমকে কি করে লিড করতে হয়, লিডিং পাওয়ার, এই সমস্তগুলো সব একসাথে নিয়ে এগুলোকে সফট স্কিল বলা হয়। তো এই সফট স্কিল ট্রেনিংটাও কিন্তু ট্রেনিং সেল দেয় ভালো ভালো কলেজে। সো এইগুলো থেকে তোমরা নিজেকে, এই সমস্ত টুলসগুলো, যে সমস্ত সার্ভিসগুলো কলেজ দিচ্ছে, সেইগুলোকে ইউজ করে যারা সিরিয়াস তারা কিন্তু নিজেকে প্রিপেয়ার করে, এবং আগে 3 বছর ধরে করতো, এখন 4 বছর ধরে করার সুযোগ পাবে ইচ্ছে করলে, যারা অনার্স রাখতে চায়। বিটেকে তো নর্মাল 4 বছরই আছে, কিন্তু অন্যান্য যে কোর্সগুলো যেগুলো 3 বছরের ছিল, সেগুলো যেহেতু 4 বছর হয়ে গেছে, 4 বছর ধরে তুমি একটা পার্টিকুলার ইন্ডাস্ট্রিতে আনাচে কানাচে যা যা স্কিল সেট দরকার হয়, মানে শিখতে গেলে যা যা মানে স্কিল সেট বলো বা এডুকেশন বলো, সেটা দরকার হয় বা শিক্ষার দরকার হয়, সেটা কিন্তু তুমি যেমন নিজেকে গ্রহণ করতে পারবে, নিজেকে সেটা শেখাতে পারবে, ঠিক সেরকম নিজের যে স্কিল সেটগুলো বা নিজের যে সফট স্কিল, সেটাকেও কিন্তু আস্তে আস্তে তৈরি করতে পারবে। সুযোগ পাবে, টাইম পাবে, রিসোর্স পাবে কলেজ থেকে। সেইগুলোকে ইউজ করে যারা সিরিয়াসলি নিজেকে প্রিপেয়ার করে, যদি কেউ করে, তাহলে 100% আমি সেই কথাটাই কিন্তু কালকের ওই স্টুডেন্টকে বললাম যে তুমি এইগুলো করবে, এইগুলো করলে আমি 100% শিওর তুমি চাকরি পাবে, 100% শিওর। কারণ যে কলেজে অ্যাডমিশন নিয়েছে সেখানে সিরিয়াসলি প্লেসমেন্টটা হয়, মানে কোম্পানি নিয়ে আসে, কোম্পানি, এবং কোনো ফেক কোম্পানি না। কিছু কলেজ হয়তো আছে যেখানে সাজিয়ে গুছিয়ে কিছু কোম্পানি নিয়ে আসে, কিন্তু ম্যাক্সিমাম কলেজই এই জিনিসগুলো করে না। কারণ এইগুলো করলে না, এখন মানুষ অনেক বুদ্ধিমান হয়ে গেছে। এখন একবার যদি একটা কলেজ সম্পর্কে কোনো নেগেটিভ কথা ছড়িয়ে যায়, তো সেইটা খুব বেশি তাড়াতাড়ি তথ্যটা সবার হাতে হাতে চলে যায়। তো যে কারণে এই সমস্ত ব্যাপারগুলো খুব মানে কোনো কলেজই করে না বলতে গেলে এখন। তো তুমি যদি সিরিয়াস হও, তুমি যদি নিজের কেরিয়ারের ওপর সিরিয়াস হও, তো কলেজ কোম্পানি আনবেই, এবং সেই কোম্পানি মনে রাখবে সবাইকে চাকরি দেওয়ার জন্য আসছে না, ওরা কোম্পানিরা আসছে ওদের নিজেদের দরকারে।
যে কোনো এমএনসি যখন আসছে, সে কোনো সফটওয়্যার কোম্পানি হতে পারে, বা অন্য কোনো ইন্ডাস্ট্রি থেকে কোম্পানি হতে পারে, কোনো মিডিয়া হাউস থেকে হতে পারে, মিডিয়া সায়েন্স স্টুডেন্টদের জন্য, বা কোনো ট্রাভেল এজেন্সির কোম্পানি বড় বড় আসতে পারে, বা হোটেল, কোনো বড় হোটেল চেনের যে কোম্পানি তারা আসতে পারে। তারা কিন্তু প্লেসমেন্ট ড্রাইভে এসে অংশগ্রহণটা করে যাতে তারা সেখান থেকে এলিজিবল ক্যান্ডিডেট তুলে নিয়ে যেতে পারে, হায়ার করে নিয়ে যেতে পারে, এবং যার ফলে তাদের নিজেদের যে বিজনেস সেটা যাতে প্রফিটে রান করে, সেইটার জন্য কিন্তু আসে। তো যেটুকু তাদের রিকোয়ারমেন্ট থাকবে সেটুকুই তাহলে মানে তারা প্লেস করবে, এবং সেই রিকোয়ারমেন্ট মানে তাদের যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট ওয়াইজ একটা ফ্রেশার্স বা একটা স্টুডেন্ট তার জন্য যোগ্য কিনা, তার জন্য সেইগুলোকে মাপার জন্য তাদের নিজস্ব একটা প্যারামিটার রয়েছে, তাদের নিজেদের বিভিন্ন ইন্টারভিউ সেশন রয়েছে বা এক্সামের বিভিন্ন সেশন রয়েছে, সেইগুলোর মাধ্যমে তারা যাচিয়ে নেবে যে এই স্টুডেন্ট এলিজিবল কিনা, এবং যদি স্যাটিসফাই হয় তাহলে তারা চাকরিটা দিয়ে দেবে, মানে প্লেসড করে দেবে। সো এই যে পুরো প্রসেসটা, এটা এইগুলোর ওপর মানে প্রথম দিকের যে ব্যাপারগুলো সেগুলোর ওপর কলেজের হাত আছে, যে কলেজ এই সার্ভিসগুলো ঠিকঠাক দিচ্ছে কিনা। কিন্তু শেষের দিকের যে ব্যাপারগুলো, আর তুমি কতটা নিতে পারছো সেই ব্যাপারগুলো, বা তুমি কতটা সেটাকে সিরিয়াসলি নিচ্ছ সেইগুলোর উপর কলেজের কোনো হাত নেই। সো কোনো কলেজেই 100% প্লেসমেন্ট বলে কিছু হয় না, এটা সবসময় মাথায় রাখবে। হতে পারে না, কারণ একটা কলেজের সমস্ত স্টুডেন্ট কখনো সিরিয়াস হয় না। তুমি নিশ্চয়ই দেখেছো, তোমার ক্লাসেও দেখেছো, স্কুলে যখন পড়ছো, তোমার ক্লাস 12 হবে পাস করলে, তোমরা দেখেছো যে এই 12 অব্দিও তোমাদের ক্লাসরুমে প্রতিটা সেকশনে কিছু ছেলেই থাকে যারা সিরিয়াস পড়াশোনার বিষয়ে। ঠিক সেম জিনিসটা কিন্তু কলেজের ক্ষেত্রেও হয়। আর কলেজে যেহেতু একটা উন্মুক্ত পরিবেশ পেয়ে যায় এবং অনেকটা ছাড় পেয়ে যায়, যে কারণে অনেক স্টুডেন্ট একদম নিজের যে ফ্রি টাইমটা না সেটাকে মিস ইউজ করে, যে টাইমটা তার নিজের কেরিয়ার ভবিষ্যতে একটা মানে কি বলবো, মানে প্রফেশনাল লাইনে যাওয়ার বলতে পারো প্রধান সোপান এটা, এই গ্র্যাজুয়েশন কোর্সগুলো, এই সমস্ত প্রফেশনাল ডিগ্রি কোর্সগুলো। সো সেই কোর্সে অ্যাডমিশনের সুযোগ পেয়েছে, সেই সুযোগটাকে কাজে না লাগিয়ে যারা ওই সময় নষ্ট করে ঘুরে বেরিয়ে সিনেমা দেখে আড্ডা দিয়ে বা অন্যান্য নেশা টেশা করে কাটিয়ে দেয়, তারা কখনো কি চাকরি পেতে পারে? একটা কোর্সে অ্যাডমিশন নিয়েছে বলে বা একটা কলেজে অ্যাডমিশন নিয়েছে বলে তো সেখানে কলেজের তো কোনো নেই। শোধ ক্রাইটেরিয়া দুটো, একটা হচ্ছে সেই যে কোম্পানিগুলো আসছে তাদের কতটা ওপেনিংস রয়েছে, কতটা তাদের মানে ক্যান্ডিডেটের মানে দরকার রয়েছে, সেটাও একটা ব্যাপার। এবং তারপরে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে সেই স্টুডেন্টের মধ্যে কতটা স্কিল সেট রয়েছে, সেই স্টুডেন্ট কতটা ক্যাপেবল, নিজেকে ক্যাপেবল করে তুলতে পেরেছে এতদিন ধরে। তো সেই দুটো ম্যাটারকে মানে মিলিয়ে আলটিমেটলি মানে এই ফ্যাক্টরটা আসে যে চাকরিটা পাওয়া গেল কি গেল না। তো আশা করি তোমরা সবাই বুদ্ধিমান, বুঝতে পেরেছো। আমি তোমাদের ওটাই বলবো যে প্রতিটা মুহূর্ত না, এই যে এখনো অনেক জায়গায় মানে ম্যাক্সিমাম কলেজেই ক্লাস স্টার্ট হয়নি, গভর্নমেন্ট কলেজেও হয়নি বা প্রাইভেট কলেজেও হয়নি। তো এখন থেকেই যারা সিরিয়াস, যারা অলরেডি অ্যাডমিশন নিয়ে ফেলেছো কোনো একটা কোর্সে বা নিয়েছো বা নেবে ভাবছো এবং সিরিয়াস মানে একদম শিওর যে এটাতেই নেবো, তারা সিট বুকিং এখনো অনেক দিন ধরে চলবে, হয়তো এখনো বেশ কিছু দিন ধরে চলবে, এখনো অ্যাডমিশন প্রসিডিওর সেইভাবে স্টার্ট হয়নি। কিন্তু নিজের স্টাডিটা স্টার্ট করে দাও, সময়টা নষ্ট করো না। এখন থেকে সময় যদি তুমি নষ্ট করা শুরু করে দাও না, মানে একবার যদি পড়াশোনার থেকে ডিটাচ হয়ে যাও, এতটা গ্যাপ, কবে রেজাল্ট বেরিয়েছে, তার আগে কবে পরীক্ষা হয়েছে লাস্ট, তারপরে এখনো ক্লাস শুরু হয়নি, তো এই যে পুরো সময়টা যদি তুমি ওই শুয়ে বসে খেলে ধুলে কাটিয়ে দাও, তাহলে কিন্তু যখন পড়াশোনার আবার স্টার্ট হবে না, তখন সেই রিজমটা পাবে না। প্রতিদিন আমি বলবো যে বিষয়টা তোমরা চুজ করেছো, কেউ যদি মিডিয়া সায়েন্স নিয়ে বিএসসি করবে এরকম ঠিক করেছো, কেউ যদি বিবিএ করে বিবিএতে অ্যাডমিশন নিয়ে থাকো বা বিবিএ করবে বলে ঠিক করে থাকো, বা কেউ যদি বিটেকের কোনো পার্টিকুলার স্ট্রিম নিয়ে অ্যাডমিশন নেবে ঠিক করে থাকো, বা অলরেডি কোনো জায়গায় ডাইরেক্ট অ্যাডমিশন নিয়েছো, তাদের বলবো যে সেই কলেজে যোগাযোগ করে সেখান থেকে মানে যে স্টাডি ম্যাটেরিয়াল সেগুলো কালেক্ট করে নাও। যারা অ্যাডমিশন নিয়ে নিয়েছো তাদের কথা বলছি, বা সিট বুকিং করেছো তাদের কথা, কারণ অনেক কলেজ সিট বুকিং বা অ্যাডমিশন করলেই বেশ কিছু স্টাডি ম্যাটেরিয়াল দিয়ে দেয়। আর যদি সেই স্টাডি ম্যাটেরিয়াল কলেজ থেকে নাও পাও এই মুহূর্তে, যেহেতু ক্লাস স্টার্ট হয়নি, যদি নাও দেয় বা যারা এখন অ্যাডমিশন নেয়নি তাদের কথা বলছি, সমস্ত মানে ব্যাপার কিন্তু ওপেনের সোর্সে রয়েছে, ওপেন সোর্স রয়েছে, অনলাইনে রয়েছে সব কিছু। প্রতিটা কোর্সের, যে কটা কোর্সের আমি নাম বললাম, এই প্রত্যেকটা কোর্সের আমি ডিটেল সিলেবাস, সেই সিলেবাসগুলোর লিঙ্ক, ম্যাকআউট অ্যাফিলিয়েটেড যে সিলেবাসগুলো সেগুলোর লিঙ্ক দিয়ে দিলাম। মনে রাখবে অন্যান্য যে সমস্ত ইউনিভার্সিটি সিলেবাস সেগুলোও কিন্তু
মোরালে সেমই হয় একটা কোর্সের, মোটামুটি সেমই হয়। তো সেই আমি এই সিলেবাসগুলো লিঙ্ক দিয়ে দিলাম, তোমরা সিলেবাস ডাউনলোড করে সিলেবাস ওয়াইজ দেখে নাও, এবং অনলাইনে গুগলে সার্চ করে বা ইউটিউবে সার্চ করে সেই সমস্ত বিষয়, যে সমস্ত লেসনসগুলো বা যে সমস্ত টিউটোরিয়ালসগুলো আছে সেগুলো দেখো বা পড়ে নিজেকে তৈরি করো। নির্দিষ্ট একটা টাইম ফিক্সড করে না এখন থেকে, যে মিনিমাম 4-5 ঘন্টা আমি এই পড়াশোনার পেছনে দেবোই। আপাতত 4-5 ঘন্টায় যদি সিরিয়াস দাও, যেটুকু টাইম দেবে সিরিয়াস দেবে, একদম এক মন দিয়ে দেবে, ধ্যান করে নেবে, দরকার হলে একটু ধ্যান করে নিয়ে তারপর পড়াশোনা শুরু করবে। 4-5 ঘন্টা সলিড ভাবে পড়াশোনা করো সারাদিন এখন থেকে। আরো যদি বেশি করতে পারো ভালো, পড়াশোনা করো এবং নিজের স্কিল সেট তৈরি করো, এবং নিজের ওই যে সফট স্কিল ট্রেনিং সেটাও এখন থেকে প্রিপারেশন করা স্টার্ট করে দাও, যে লোকের সাথে কি করে কথা বলতে হয় বা স্পোকেন ইংলিশ, এবং এগুলো শেখার জন্য এখন কিন্তু অনেক অ্যাপ ট্যাব এসে গেছে। কোনো জায়গায় অ্যাডমিশন না নিয়েই তুমি বা কোথাও ভর্তি না হয়েও কোনো ট্রেনিং ইনস্টিটিউটে তুমি এগুলো নিজে ট্রেনিং দিয়ে তৈরি করে নিতে পারো। আর আলটিমেটলি কলেজে অ্যাডমিশন হওয়ার পর তো এইগুলো নিয়ে হবেই, কিন্তু আমি বলবো এখন থেকে যদি স্টার্ট করে দাও তাহলে একাধারে যেমন অনেকটা এগিয়ে যাবে। আমি অন্যদের থেকে এগোনোর কথা বলছি না, তুমি নিজে গতকাল যা ছিলে তার চেয়ে এগিয়ে যাবে। প্রতিদিন এটা নিজের সঙ্গে নিজে কম্পিটিশন করে যাও, কারোর সঙ্গে কম্পিটিশন করতে যাও না। যে তুমি একটা গোল রাখো যে গতকাল আমি যেটুকু জানতাম আজকের যেন তার চেয়ে একটু বেশি জানি, তার চেয়ে একটু বেশি ডেভেলপমেন্ট করতে পারি এডুকেশন লাইনে, নিজের স্কিল সেটের লাইনে। এই মোটিভেশন নিয়ে এগো, এই মোটিভেশন নিয়ে থাকো। তারপর দেখবে যখন ওই বললাম কোর্স কমপ্লিট হওয়ার আগেই প্লেসমেন্টের যে লেটার, প্লেস যে তুমি হায়ার্ড হয়েছো সেই লেটার পেয়ে যাবে ভালো কোম্পানি থেকে। আমি কথা দিলাম, আমি যেগুলো বললাম এগুলো ফলো করো। যদি মনে হয় ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নাও। আর যদি কোনো কোর্স সংক্রান্ত ব্যাপারে ডিটেলে আমার থেকে জানতে চাও বা কোনো কলেজ সম্পর্কে যদি কোনো পার্টিকুলার খবর জানতে চাও বা ইনফরমেশন জানতে চাও, কারণ কোনো কলেজ ভালো খারাপ এইসব আমাকে জিজ্ঞেস করো না, হ্যাঁ, কারণ আমি মনে করি সমস্ত কলেজই ভালো, সেই কলেজ যদি ফেক না হয়। একটা কলেজে কত ফ্যাকাল্টি মেম্বার্স, কত নন টিচিং স্টাফ, কত ইনফ্রাস্ট্রাকচার নিয়ে সেই কলেজ তৈরি হয়েছে, সেই কলেজ খারাপ কেন হবে? খারাপ হবে বলা মানে সেই কলেজের প্রত্যেকটা লোককে, প্রত্যেকটা স্টাফকে তুমি খারাপ বলছো, এটা কখনো সম্ভব নয়। প্রতিটা কলেজ আর সেই কলেজের অথরিটি, কোনো কলেজের অথরিটি চায় না, সেটা প্রাইভেট হোক গভর্নমেন্ট হোক, তারা কখনোই চায় না তাদের কলেজের কোয়ালিটি খারাপ হোক। তো এইসব ভালো খারাপ এসব জিজ্ঞেস করো না, কোনো পার্টিকুলার ইনফরমেশন জানতে চাইলে আমাকে জিজ্ঞেস করো, আমি অবশ্যই অ্যান্সার দিয়ে দেবো। তো যাই হোক, আর বেশি কথা বাড়ালাম না, আবার খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সঙ্গে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা যতটা পারো শেয়ার করে দাও বন্ধু বান্ধবদের। টাটা।